start again. It's a redskin. আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতার মহানগরী এবং পশ্চিমবঙ্গ সরকারের পুর নগর উন্নয়ন মন্ত্রী শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম। জোরে করতাল দিয়ে আমরা আমাদের ময়দানের নিতুদা ইস্ট বেঙ্গলের তার অন্তরের সঙ্গে ইস্ট বেঙ্গলকে জড়িয়ে রেখেছেন। প্রত্যেকে একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আজকে যে ট্রফিটি আপনারা দেখছেন 2024-25 সালে আপনারা জানেন, আপনারা প্রত্যেকেই জানেন আইএফ এর পক্ষে জয়ী দলের নাম ঘোষণা করা সম্ভব হয়নি আইনগত কারণে, এবং সেটি মহামান্য আদালতের পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আইএফএ তাদের পক্ষ থেকে অদম্য যে লড়াই, সেই লড়াইটি চালিয়ে গেছে আইনি লড়াই, এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর মহামান্য আদালত যে স্থগিতাদেশ যেটি ছিল সেই স্থগিতাদেশ তুলে দেওয়ার পর আইএফএ তাদের নিয়ম অনুযায়ী ইস্ট বেঙ্গলকে 2024-25-এ লিগ জয়ী ঘোষণা করেছে। 1942 সালে ইস্ট বেঙ্গল প্রথম লিগ জয় করেছিল। 39 বারের পর এটা 40 বার সব থেকে বেশি লিগ জয় ইস্ট বেঙ্গল করলো। সকলকে স্বাগত ভাষণ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সভাপতি। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, খেলার মাঠে বক্তব্য বিশেষ রাখার জায়গা নেই, তবুও বলি খালি একটা কথা না জানালে ভুল হবে, যে আমরা ইস্টবেঙ্গলকে আইনি জটিলতা পার করে আমরা তাড়াতাড়ি ইস্টবেঙ্গলকে, যারা বলছিল যে লেট করছে, আমরা লেটটা করিনি, লেটটা হয়েছে আইনি জটিলতায়। তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দিয়েছি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, এবং আজকে তার হাতে কাপটাও তুলে দেব। কিন্তু অন্যান্য আরও ক্লাব চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদেরটাও দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এই এত সংক্ষিপ্ত সময়ে দেওয়া সম্ভব নয়। আমরা পুজোর পরেই এটা ভাবনা চিন্তা করে বসে আমরা এর পরের যে সমস্ত ক্লাবগুলো চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছে তাদের প্রত্যেককে প্রাইজ ডিস্ট্রিবিউশন নতুন করে আবার আমরা করে দেবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দ থাকবেন। নমস্কার। ইস্ট বেঙ্গলের সব সমর্থকরা বহুদিন আজকের এই দিনটার অপেক্ষায় ছিল। আগের বছরের চ্যাম্পিয়নশিপ এতদিন আমরা ডিক্লেয়ার করতে পারিনি কিছু আইনি জটিলতার জন্যে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা যায়। যে স্থগিতাদেশ ছিল চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করা নিয়ে, সেটা মহামান্য হাইকোর্ট সরিয়ে দিয়েছে, এবং আমরা ইস্ট বেঙ্গল সমর্থকদের সেন্টিমেন্টটা বুঝি। আমরা সাথে সাথে মিটিং ডেকে ঘোষণা করেছি যে আগের বছরের লিগের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, এবং আজকে লিগ শেষ হওয়ার আগে আমাদের মনে হয়েছিল ট্রফিটা তুলে দেওয়া উচিত। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মহানাগরিক মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়কে। উনি আজকে এসেছেন, আপনারা সবাই জানেন উনি একজন ডাই হার্ড ইস্ট বেঙ্গল ফ্যান, এবং উনি যে আজকে যে কলকাতার মহানাগরিক কলকাতা ফুটবল লিগের ট্রফি ইস্ট বেঙ্গলের হাতে তুলে দেবে, আমার মনে হয় এটা একটা অত্যন্ত বিশেষ মুহূর্ত এবং সবার জন্য একটা বড় পাওনা। আমি ধন্যবাদ জানাবো মঞ্চে উপস্থিত সকলকে। মিস্টার আগরওয়াল এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রণব দাকে দেখতে পাচ্ছি, আমি মিস্টার লোহিয়াকে দেখতে পাচ্ছি, রূপক বাবু আছেন, দেবব্রত বাবু আছেন। মহানাগরিক, কলকাতার মহানাগরিক এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী, আপনারা প্রত্যেক মাননীয় অনির্বাণ দত্ত পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এক এক করে মিস্টার লোহিয়া সভাপতি, আন্তর্জাতিক এশিয়ান অলস্টার দলে খেলা গোলরক্ষক, দেবব্রত সরকারকে
পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন মাননীয় অনির্বাণ দত্তের পক্ষ থেকে, আইএফ এর পক্ষ থেকে। সমর্থকদের কাছে একটা অভূতপূর্ব, আইএফ এর কাছে আমরা কৃতজ্ঞ। এরকম একটা সন্ধিক্ষণে আজকে ট্রফিটি ইস্ট বেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম একেবারে অন্তর থেকে ইস্ট বেঙ্গল মহানাগরিক, তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আইএফ এর সভাপতি, আইএফ এর সম্পাদক, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের সভাপতি, অন্যান্য সবাই, নিতুদাত সহ, আগারওয়াল সাহেব সহ সবাই, এটা অনেক দিন ধরে এটা ইস্ট বেঙ্গলের প্রাপ্য, যেটা আমরা পাচ্ছিলাম না, ইস্ট বেঙ্গল দল পাচ্ছিল না। আমি ধন্যবাদ জানাই আইএফএকে যে তারা কোর্টকে বলে সব ঝামেলা মিটিয়ে আজকে সেই প্রাপ্য সম্মান যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের, সেই সম্মানটা দিতে সক্ষম হচ্ছেন। আপনাদের সব ইস্ট বেঙ্গল ক্লাবে যত সদস্য আছেন সবাইকে আজকের দিনের জন্যে শুভেচ্ছা জানাই। আমরা, এটা আমাদের কাছে ইন্সপিরেশন। দল খেলবে, এগিয়ে যাবে, আমরা মাঠে হৈ হৈ করব, আর যতদিন ইস্ট বেঙ্গল জিততে থাকবে, যতদিন ইস্ট বেঙ্গল খেলবে, আমরা বলতে থাকবো জয় ইস্ট বেঙ্গল। মিস্টার টোডি এসছেন, তাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন। সমস্ত খেলোয়াড়দের একটু আসার জন্য অনুরোধ করছি। শব্দ কোথায়? ফুটবল, উচ্ছ্বাস, লাল হলুদ ইস্ট বেঙ্গল। আইএফএ আইনি জটিলতার পরে, স্থগিতাদেশ উঠে যাওয়ার পর আইএফএ এই অত্যন্ত সুন্দর একটি লড়াই। আমরা ভীষণ কৃতজ্ঞ আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্তের প্রতি। আজকের এই পুণ্যক্ষণে দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রত্যেক খেলোয়াড় এক এক করে আসছেন। চ্যাম্পিয়ন্স বোর্ডটা একটু আনতে হবে। সমস্ত খেলোয়াড়রা, প্রশিক্ষক, সাপোর্টিং যারা আছেন প্রত্যেকে আসছেন। ঐতিহ্যশালী ইস্ট বেঙ্গল 40 বারের জন্য এবার কলকাতা লিগ জয়। কত গৌরব ইস্ট বেঙ্গলের। ভারতবর্ষের রাষ্ট্রপতি 1953 সালে ইস্ট বেঙ্গলকে নির্বাচন করেছিলেন রাশিয়া যাওয়ার জন্য। প্রশিক্ষক বিনোদ জর্জ, সকল ফুটবলারেরা, আমি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে একটু সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। ট্রফি তুলে দিচ্ছেন এই মুহূর্তে। বোর্ডটা একটু আনতে হবে। কোনটা বেকার পিছিয়ে আসো না। আরে হাত দিও না ভাই। এইটা মাঠে করলে এটা মাঠে করলে বাইরে নিয়ে যাও, ওখানে রাখো, ওদিকে নিয়ে যাও, ওরা ছবি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এটা লাগবে না। ট্রফি এবার মাননীয় ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি ট্রফি তুলে দিচ্ছেন। মাননীয় অনির্বাণ দত্ত, আইএফএ সচিব, তাকে একটু আসার জন্য অনুরোধ করছি। Three cheers for East Bengal.